কি বাচ্চা একদম শাক খেতে চায় না, সবজি খেতে চায় না? তো আজকে আমার রেসিপি আপনার জন্যই। আমার বাচ্চারাও শাকসবজি খুব একটা বেশি খেতে চায় না, বাট আমি যখন একটু টেকনিক অনুসরণ করি তখন কিন্তু তারা খুব মজা করে খায়। খায় মানে কি, খায় আর আঙ্গুল চাটে। আজকে আমি কাটাখুড়া শাক বা নোনতা শাক যেটাই বলেন না কেন, সেই শাকটা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করেছি, আর এতটাই মজা হয়েছে যে বলে বোঝাতে পারবো না। আমার আজকের রেসিপি অবশ্যই ট্রাই করবেন যাদের বাচ্চারা শাক সবজি একদম খেতে চায় না। আমি কিন্তু বাচ্চাদের এভাবে করে বিভিন্ন রকম শাক এবং সবজি খাওয়াই থাকি। তো চলুন আমার আজকের রেসিপিটা দেখা যাক। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করে। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ রসুন কুচি আর 10-12টা কাঁচামরিচের ফালি। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি আজকে এখানে কোনো ধরনের শুকনো মরিচ দিব না, আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব। তো তেলের মধ্যে দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন। এবার দিয়ে দিব চিংড়ি মাছ। আমি এখানে 300 গ্রামের মতো নদীর গুঁড়া চিংড়ি ইউজ করেছি। এখন সেটাকেও দিয়ে দিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা শাকটাকে দিব। শাকটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু শাকের মধ্যে যে বালি থাকে সেটাতে কিন্তু কিচকিচ করবে, তাই খুব ভালো করে শাকটা 4-5 বার ধুয়ে নিতে হয়। এখন এটা একটু কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে, হালকা একটু ব্রাউন কালার, তখন এর মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দিব। দেখেন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে, হালকা একটা ব্রাউন কালার চিংড়িগুলোতে। এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই কাটাখুরি শাক বা নোনতা শাকটা দিয়ে দিচ্ছি। এটা আমাদের এলাকায় কাটাখুরি শাক বলে। তো এই শাকটা দেওয়ার পরে আমি 10-15 মিনিট রান্না করার পরে দেখেন এরকম পানিটা কমে গিয়েছে। পানিটা কমে যাওয়ার পরে তারপরে দেখেন খুব সুন্দর মতো শাকটাও কমে গিয়েছে। এখন আরও 6-7 মিনিট আমি এটাকে রান্না করেছি। রান্না করার পরে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে আমি ভর্তা করে নিচ্ছি। এখনও শাকের মধ্যে কিন্তু একটু একটু পানি আছে, এই অবস্থাতেই আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যদি গ্রাইন্ডার দিয়ে ব্লেন্ড করেন তাহলেও হবে, আবার পাটায়ও বেটে নিতে পারবেন। তবে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি, কারণ হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমার কাছে বেশি সহজ মনে হচ্ছিল, কারণ এটা গরম অবস্থাতেই আমি ভর্তা করে নিতে পারছি। আর যদি আমাকে গ্রাইন্ডারে দিতে হতো তাহলে অবশ্যই শাকটাকে একটু ঠান্ডা করে নিতে হতো, তারপরে এটাকে গ্রাইন্ড করতে হতো। এই জন্য হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করাটাই আমার কাছে বেশি সহজ এবং বেশি ভালো লাগলো। আমি সবসময় শাক ভর্তাটা এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে থাকি। এখন এটাকে কিছুক্ষণ আমি এরকম ব্লেন্ড করে নিয়েছি। নেয়ার পরে এটা যখন পুরাপুরি ব্লেন্ড হয়ে গিয়েছে তখন এই যে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিচ্ছি। এখানে যে পানিটা আছে, হালকা একটু পানি আছে, সেটাকে আমি একেবারে শুকিয়ে নিচ্ছি। তো আরও 3-4 মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিলাম পানিটা। এখন ভর্তা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এত মজা হয়েছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নোনতা শাক বা কাটাখুরি শাক এভাবে করে ভর্তা বানালে খুব মজা লাগে। আর সবচেয়ে বড় কথায় এভাবে আপনি যে কোনো শাকের ভর্তাই করতে পারেন, যেমন সবুজ শাকগুলো আছে সেগুলোও করতে পারেন, আবার এভাবে করে আপনি কচুর শাকের ভর্তাটাও করতে পারেন, মজা হয় অনেক। তবে এর মধ্যে একটু শুকনা মরিচ দিতে পারেন এই অবস্থাতে, আমি দিব না কারণ আমার বাচ্চারা খাবে, তো সেজন্য আমি শুকনা মরিচটা এখানে অ্যাভয়েড করেছি। আর এখন দিয়ে দিলাম আরেকটু সরিষার তেল। একটুখানি সরিষার তেল দেওয়াতে খুব ভালো একটা সরিষার তেলের ফ্লেভার আসে লাস্টের দিকে, এজন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। ব্যাস, আমার ভর্তা কিন্তু কমপ্লিট। এখন আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই হচ্ছে ভর্তার ফাইনাল লুক। এই ভর্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে, বা আপনারা চাইলে চিতই পিঠা দিয়েও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, সব কিছুতেই এই ভর্তাটা কিন্তু অসাধারণ। আর যেসব বাচ্চারা শাক খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে শাক ভর্তা করে খাওয়াতেই পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ অনেক অনেক গুণ বেড়ে যায়। আর শাক ভর্তার উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম, যেন খুব সুন্দর একটা স্ট্রং সরিষার তেলের ফ্লেভার আসে। এরকম শাক ভর্তা থাকলে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়।
তো আমি আমার বাচ্চাদের জন্য প্লেটে ভাত নিয়েছি আর সাথে শাক ভর্তাও নিয়ে নিলাম, আর শুধু একটু ডেকোরেশনের জন্য একটা মরিচও দিলাম। তো এই হচ্ছে আজকে শাক ভর্তার রেসিপি। দেখেন উপর দিয়ে একটু সরিষার তেল ছিটিয়ে দিলাম, এর কারণ খুব সুন্দর একটা সরিষার তেলের ঘ্রাণ আসে। তো এখন দেখেন কতটা চমৎকার লাগছে। বাচ্চাদের প্লেটে যদি এভাবে সাজায় দেওয়া যায় না, বাচ্চারা অনেক মজা করে খায়। তো আমি সবসময় বাচ্চাদের প্লেটটা একটু সাজায় দেওয়ার চেষ্টা করি, শাক ভর্তা হোক না কেন তবুও সাজিয়ে গুছিয়ে দিই বাচ্চাদের। আর আমার বাচ্চারা শাক খেতে অতটাও পছন্দ করে না, বাট এভাবে করে চিংড়ি মাছ দিয়ে আমি যখন শাকগুলোকে ভাজি করে দিই বা ভর্তা করে দিই, তখন কিন্তু বাচ্চারা খুব মজা করে এই শাকটা খেয়ে নেয়। আর এই শাকটা খেতে সত্যিই খুব মজায়, কাটাকুড়া শাক খেতে খুবই মজা। এত মজার একটা শাক, যারা খেয়েছেন তারা তো জানেনই। আর এই শাকের উপকারিতা বলে তো শেষই করা যাবে না, ভীষণ উপকারী একটা শাক। যাদের বাচ্চারা একদম শাকসবজি খেতে চায় না, তারা কিন্তু শাকসবজিগুলো এভাবে চিংড়ি মাছ দিয়ে রেসিপি করে করে খাওয়াতে পারেন। যেমন এরকম শাকের ভর্তা রেসিপি, তারপরে চিংড়ি মাছ দিয়ে শাকের ভাজি, এভাবে করে চিংড়ি মাছ দিলে বাচ্চারা কিন্তু খেয়ে নেবে, কারণ চিংড়ি মাছটা এমনিতেই মজা হয়। আর তাছাড়া এই শাকটাও খুব বেশি মজা। এই শাকটা যারা যারা খেয়েছেন তারা কিন্তু সবাই জানেন এই শাকটা কতটা মজার একটা শাক। আমার সবচেয়ে প্রিয় শাক এই কাটাকুড়া শাক, আমার খুব ভালো লাগে এই শাকটা খেতে। এখন তো বাজারে পাওয়া যায়, সব সময় অবশ্য পাওয়া যায় না, তবে এইটা হচ্ছে এই কাটাকুড়া শাকের সিজন। তো এই সময় এই কাটাকুড়া শাকগুলো পাওয়া যায়, এজন্যই এই শাকটা চোখে পড়লেই আমি কিনে ফেলি, আর এভাবে করে বিভিন্ন রকম ভর্তা বা ভাজি করে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভিডিও শেষ করার আগে আমার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য রেগুলার। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ।